হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবথেকে বড় কালী পূজা, যেটা হচ্ছে ডায়মন্ড হারবার এলাকার হরিণডাঙ্গাতে, এবং ঠাকুরের নাম হচ্ছে রাজরানীমা। গ্রামবাসী ভালোবেসে মায়ের নাম দিয়েছে রাজরানীমা। তো এখানের এই পুজোটা কিন্তু প্রায় 250 বছরেরও বেশি সময় ধরে কিন্তু হচ্ছে এই পুজো। তো আমি এই বছর প্রথম এলাম, এবং কিভাবে ঠাকুরকে সাজানো হয়, কিভাবে পুজো করা হয়, এবং এখানে কিন্তু প্রচুর পাঁঠা বলি হয়। তো পুরোটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো, এবং আমি কিন্তু এখন চলেও এসেছি এই হরিণডাঙ্গাতে। তো চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় পুরোটা দেখাচ্ছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এই যে আমি চলে এসেছি এখন হরিণডাঙ্গা শ্রী রক্ষাকালী পূজা 1431 সালের এই যে নতুন গেট, এই বছরের গেট, এবং এইখান থেকে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে কালী পূজার যে মণ্ডপ সেখানে যাওয়ার জন্য। তবে কিন্তু হেঁটেও যাওয়া যায়, হেঁটে গেলে কিন্তু অনেকটা হাঁটতে হবে, 20 মিনিটের মতন কিন্তু হাঁটতে হবে। তবে টোটোতে কিন্তু 15 টাকা মাত্র ভাড়া দিয়ে এখান থেকে চলে যেতে পারো। তো আমি এখন টোটোয় উঠবো এবং নামবো হচ্ছে হরিণডাঙ্গা রক্ষাকালী পূজার যে মণ্ডপ সেখানে। তো এই যে দেখতে পাচ্ছ, বাজি কিন্তু রেডি করে নিয়ে যাওয়া হচ্ছে বাঁশের মধ্যে। এটা হচ্ছে একটাই পোলতে আগুন লাগালে কিন্তু পরপর সব ধরে যাবে, এরকম একটা বাজির কিন্তু প্রতিযোগিতা হবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমি হচ্ছে হরিণডাঙ্গায় এসে পৌঁছেছি বিকাল 5টার সময়, এবং এখন কিন্তু মাইকে অ্যানাউন্স করা হচ্ছে সন্ধ্যে 7টার সময় কিন্তু প্রতিমাকে আনতে যাওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু সব ভক্তরা মায়ের জন্য পুজো দেওয়ার জন্য কিন্তু ডালা নিয়ে যাচ্ছে, এবং আছে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় হবে। আচ্ছা, এই জায়গাটায় দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু বাজি এখন তৈরি করা আছে। এটা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে বাজির প্রতিযোগিতা হবে, এবং এই যে লম্বা লম্বা বাঁশগুলো দেখতে পাচ্ছ, এতেই কিন্তু অ্যাকচুয়ালি বাজিগুলো আছে। এই যে এইগুলো কিন্তু সব বাজি, আর এখানে অনেক ধরনের বাজি আছে, আমি তোমাদেরকে একে একে দেখাবো, এবং বিশাল বড় বড় কিন্তু রকেট আছে। তো এই যে এই জায়গাটায় দেখো কি বিশাল বিশাল রকেট। তো এই যে এই জায়গাটাই হচ্ছে কালী ঠাকুরের পুজোটা হবে। এখানে লম্বা দৌড় প্যান্ডেল করা হয়েছে, এবং পাশের ফাঁকা মাঠেই তোমরা দেখতে পাচ্ছ বাঁশের গায়ে বড় বড় কিন্তু বাজি লাগানো আছে। সারা রাত এখানে কিন্তু বাজি ফাটানো হবে, একদিকে পূজা হবে এবং একদিকে বাজি পোড়ানো হবে। সো গাইস, এই যে আমি কিন্তু এখন চলে এসেছি প্যান্ডেলের ভেতরে, এবং এই যে বেদিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মায়ের পুজো হবে। তবে বছরের একটা দিনই কিন্তু মা এখানে পুজো হয়, মায়ের বাৎসরিক পুজোর দিন, অর্থাৎ আজকে। আর বছরের প্রতিটা দিন মা পুজো হয় কিন্তু অন্য মন্দিরে কাঠামো রূপে। কাঠামো পুজো করা হয় মায়ের মন্দিরে। এখন কিন্তু সেই মন্দিরেই মাকে তৈরি করা হচ্ছে, মাকে সাজানো হচ্ছে। সন্ধ্যে 7টার সময় এইখান থেকে মাকে আনতে যাওয়া হবে অন্য মন্দিরে, এবং এখানে এনে মায়ের পুজো হবে। আর বিসর্জনের পর মায়ের কাঠামো কিন্তু রেখে দেওয়া হবে আবারও সেই মন্দিরে। আর এখানে কিন্তু এখন পুজোর আয়োজন চলছে জোরদারভাবে, আর প্রচুর মানুষ পুজো দিয়ে গেছেন। এই যে দেখতে পাচ্ছ প্রচুর ডালা, প্যান্ডেলের দু সাইডে কিন্তু রাখার জায়গা নেই, এত মানুষ পুজো দিয়ে গেছেন, এবং এখনও কিন্তু মানুষ পুজো দিতে আসছেন। এই যে এখানে সব হচ্ছে ফুলের মালা রেডি করা হচ্ছে, প্রচুর ফুল আছে, বিভিন্ন ধরনের ফুল কিন্তু এখানে রেডি করে রাখা হয়েছে। মা আসবে, মাকে সুন্দর করে কিন্তু ফুলের মালা দিয়ে সাজানো হবে। তো চলো এখন কিন্তু মাকে যেই মন্দিরে সাজানো হচ্ছে সেই মন্দিরটা একটু তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি, এবং মাকে কিভাবে সাজানো হচ্ছে সেটাও একটু তোমাদেরকে আমি দেখাই। তো এই যে চলে এসেছি এখন মায়ের স্থায়ী মন্দিরে। বছরের প্রতিটা দিন মা কিন্তু এখানে পুজো হয় কাঠামো রূপে, এবং এখন কিন্তু প্রচুর ভিড় হয়েছে, যেহেতু মাকে এখন ভেতরে সাজানো হচ্ছে, আর মাকে দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছে। তো এই ভিড়ের মধ্যেই আমি একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব মাকে এখন কিভাবে সাজানো হচ্ছে। তো এই যে মন্দিরের ভেতরেও কিন্তু এখন রাজরানীমাকে রানীর বেশে সাজানো হচ্ছে, এবং আমি কিন্তু প্রথম বছর এখানে এলাম। মাকে কিন্তু বেশ সুন্দর লাগছে, তবে সাজানো হয়ে গেলে, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আরও কিন্তু দারুণ দেখতে লাগবে। আর কিভাবে সাজানো হলো তার কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি, তোমরা যারা দেখোনি দেখে নেবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি।
তো এই যে এখান থেকে কিন্তু এখন মাকে বের করা হচ্ছে, নিয়ে যাওয়া হবে এখন অন্য মণ্ডপে যেখানে পুজোর আয়োজন করা হয়েছে। আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি। সো গাইস, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। তোমাদেরকে কিন্তু দেখালাম হরিণডাঙ্গার রাজরানীমার যে পুজো, সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়েছি। ঠাকুর আনা থেকে ঠাকুর পুজো পর্যন্ত কিন্তু তোমাদেরকে দেখালাম। আর বিসর্জনটা দেখাতে পারিনি, কেননা বিসর্জন হবে হচ্ছে বিকাল 5টার সময়। আর সকাল 7টা থেকে হচ্ছে এখানে পাঁঠা বলি শুরু হয়। প্রায় 250টার মতন কিন্তু পাঁঠা বলি হয়, সেই জন্য আর কি বিকাল 5টা বেজে যায়। এত সময় ধরে কিন্তু পাঁঠা বলি হয়। আর ঠাকুর বিসর্জন হয় হচ্ছে বিকাল 5টা থেকে 6টার মধ্যে, এই টাইমে বিসর্জন হয় ঠাকুর। আর আমি কিন্তু আজকে সারা রাত জেগেছি, আর মানে বিকাল 5টা পর্যন্ত আর ভিডিও করতে পারবো না, আমি বাড়ি যাব। আর সারা রাত জেগেছি, ঘুম পাচ্ছে, তো সেই জন্য আর কি বিসর্জনটা আমি দেখাতে পারলাম না। আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তো লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। টাটা।